হ্যাঁ গাইস, কিন্তু আমাদের অ্যানিভার্সারি কিন্তু খুবই কাছে চলে এসেছে। তো তোমরা কি জানো আমাদের গোল্ডেন শেডের ইনকিউবেটর কবে রিটার্ন করবে? এবং শুধু তাই নয়, আমাদের গোল্ডেন শেড বান্ডিলের পাশাপাশি কিন্তু আসতে চলেছে আমাদের ওল্ড যে লোল ইমোটটি, সেটা কিন্তু কনফার্মভাবে কিন্তু আমাদের গেমের ভিতর ইমোট রোলের মাধ্যমে অ্যাভেলেবল হতে চলেছে। তো তোমরা কি জানো কোন কোন ইমোট নিয়ে আমাদের ইমোট রোলটি আসছে এবং কবে আসছে? এবং তার পাশাপাশি কিন্তু অ্যানিভার্সারি স্পেশাল আমাদের বানি বান্ডিংয়ের যে রিং ইভেন্টটা রয়েছে, সেটা কিন্তু আবারও কিন্তু অ্যাভেলেবল হতে চলেছে। তো তোমরা কি জানো কোন কোন বানি বান্ডিল নিয়ে আমাদের রিং রোল ইভেন্টটি কনফার্ম হয়েছে? এছাড়াও আমাদের ওল্ড পিক রিলেটেড কিন্তু আপডেট দেওয়া হবে। তো ভিডিওটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। তো তোমরা কিন্তু মনোযোগ সহকারে ভিডিওটা দেখো এবং ভিডিওতে কিন্তু গিভের পার্টিসিপেটের কিন্তু একটি সুযোগ রয়েছে। তো বেশি কিছু নয়, তোমরা যদি কমেন্ট সেকশন ইউআর দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, তাহলে কিন্তু তোমরা গিভওয়েতে পার্টিসিপেট করতে পেরে যাবা। হ্যাঁ, তো আমাদের ভিডিওটা শুরু করা যাক। হ্যাঁ, তো ফার্স্টে বলে আসো আমাদের ওল্ড পিক রিটার্ন, যেটার জন্য ভাই তোমরা কিন্তু সোশ্যাল মিডিয়াতে একদম ফাটাফাটি শুরু করে দিয়েছো। মানে তোমরা কি বলবো ভাই, যেখানে ঢুকো সেখানে কিন্তু ওল্ড পিক ওল্ড পিক ওল্ড পিক করো। তো আমাদের ওল্ড পিক রিটার্ন আসতেছে কি না, আমি কিন্তু সেটা তোমাদেরকে দেখাই দিব। হ্যাঁ, তো এই সেই ওল্ড পিক যেটা নিয়ে কিন্তু আমাদের সকলের কিন্তু ইমোশন জুড়ে আছে। তো এই পিক কি আমাদের যে অ্যানিভার্সারি আসতে চলছে, সেটা মানে সেখানে কি আমাদের ওল্ড পিকটাকে রিটার্ন করবে? তো না গাইস, এরকম কিন্তু কোনো লিস্ট আপডেট কিন্তু গাড়িনা দেয়নি বা গাড়িনা থেকে কিন্তু আসেনি, বা ডাটা মাইনারও কিন্তু এরকম কোনো আপডেট এখনও দেয়নি। তো আমরা কিন্তু বলতে পারবো না যে মানে যে আমাদের ওল্ড পিক রিটার্ন আসবে কি আসবে না। তো তোমরা কিন্তু কনফার্মভাবে এটা শিওর হয়ে থাকো যে OBE40 অর্থাৎ আমাদের 40 না, আমাদের OBE আপডেটের ভিতর কিন্তু তোমরা কিন্তু ওল্ড পিক নিয়ে কিন্তু কোনো একটি মিশন কিন্তু অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবা। তবে গেমের ভিতর পার্মানেন্টভাবে কিন্তু কোনো ওল্ড পিক অ্যাড হবে এই নিয়ে কিন্তু কোনো কথা শোনা যায়নি বা যাচ্ছে না। হ্যাঁ গাইস, তো এবার আসো আমাদের লোল ইমোট রিটার্ন আপডেট নিয়ে। তো তোমরা কিন্তু অনেকেই কিন্তু প্রশ্ন করতেছো যে লোল ইমোট কবে আসবে এবং কি কি ইভেন্টে এবং কি কি আইটেম নিয়ে আসবে। তো ঠিক আছে, তো আমরা কিন্তু সেটা তোমাদেরকে দেখাই দিতেছি। হ্যাঁ, তো দেখতেই পাচ্ছ আমাদের স্ক্রিনের পর যে মোকা কাস্টর যে ইভেন্টটা রয়েছে, সেটার মাধ্যমে কিন্তু আমাদের লোল ইমোট আসার কিন্তু চান্স রয়েছে। তো ডাটা মাইনার কিন্তু এটাই বলছে আমাদের লোল ইমোট এবং আমাদের FFWS কোলাবরেশন, যেটা আমাদের থ্রোন ইমোট যেটা রয়েছে, অর্থাৎ আমাদের চেয়ারে বসার ইমোটটি, এটা কিন্তু তোমরা আমাদের মোকা কাস্টর ইভেন্টে কিন্তু অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। এখন যদি বলো কবে আসবে, আমি কিন্তু বলি আমাদের জুলাই মাসের আমাদের 10 থেকে 12 তারিখের ভিতরে তোমরা কিন্তু আমাদের লোল ইমোটটা কিন্তু অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবা। আর গাইস, এটা কিন্তু কমপ্লিট করতে আমাদের তাও মোটামুটি আমাদের 900 ডায়মন্ড কিন্তু লেগে যাবে। তো তোমরা কিন্তু 900 ডায়মন্ড যদি গুছায় রাখতে পারো, তাহলে কিন্তু খুবই ইজিলি আমাদের লোল ইমোটটি কিন্তু বের করতে পেরে যাবা। তো আশা করি বুঝতে পেরে গেছো। হ্যাঁ, তো এবার আসো আমাদের বানি বান্ডিলের যে রিং রোল ইভেন্ট রিটার্ন, সেটার আপডেট নিয়ে। হ্যাঁ, তো আমাদের বানি বান্ডিলের কথা যদি বলো, তাহলে কিন্তু তোমরা আমাদের ওরিওর যে বানি বান্ডেল রয়েছে সেটা, আর আমাদের যে ইয়েলো বানি বান্ডেল রয়েছে, এই দুইটা বানি বান্ডেল নিয়ে তোমরা কিন্তু জুলাই মাসের 5 থেকে 10 তারিখে কিন্তু একটি ফিক্সড কিন্তু রিং রয়্যাল ইভেন্ট কিন্তু অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে, যেটা কিন্তু আমাদের অ্যানিভার্সারি স্পেশাল কিন্তু আসতে চলেছে। এবং তোমরা যদি 4,000 থেকে 5,000 ডায়মন্ড কিন্তু ওয়েস্ট করো, তাহলে কিন্তু খুবই ইজিলি কিন্তু একটা ইভো না, আমাদের বানি বান্ডেলটা কিন্তু বের করতে পেরে যাবা। তো আশা করি তোমরা বুঝতে পেরে গেছো। হ্যাঁ, তো এবার আসো আমাদের ভিডিওর মেইন টপিকে, যেটার জন্য তোমরা এতক্ষণ অপেক্ষা করছো। সেটা আর কোনো ইভেন্ট নয়, সেটা হলো আমাদের গোল্ডেন শেড বান্ডেল রিটার্নের আপডেট নিয়ে। তো ভাই তোমরা কিন্তু অনেকেই অপেক্ষা করতেছো আমাদের গোল্ডেন শেড বান্ডেল রিটার্ন নিয়ে, ঠিক আছে? তো আমাদের পার্পল শেড যে বান্ডেলটা রয়েছে, সেটা রিটার্ন করার পরে আমাদের গোল্ডেন শেড বান্ডেলের ইভেন্ট কিন্তু পোস্টপোন হয়ে গেছে। তো অনেকে ইউটিউবাররা যারা আছে, তারা কিন্তু অনেকেই কিন্তু নিউজ আপডেট দিচ্ছে যে আমাদের গোল্ডেন শেড বান্ডেল কিন্তু অ্যানিভার্সারির সময় আসবে। তো না ভাই, এটা কিন্তু একটা ভুল আপডেট। তো আমাদের গোল্ডেন শেড বান্ডিল কিন্তু আমাদের যে অ্যানিভার্সারি চলাকালীন আসার কিন্তু চান্স অনেকই কম। হ্যাঁ, আর যদি আসেও, তাহলে কিন্তু এই কয়েকটি বান্ডেল নিয়ে তোমরা কিন্তু আমাদের গোল্ডেন শেডের যে রিং রয়্যাল ইভেন্ট, সেটা কিন্তু অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবা। তো আমাদের ফার্স্ট আইটেম রিওয়ার্ড হিসেবে কিন্তু থাকবে আমাদের গোল্ডেন শেডের যে মেইন বান্ডেলটা, এবং আমাদের সেকেন্ড লেজেন্ডারি আইটেম হিসেবে থাকবে আমাদের যে সোর্চিং সেল যে বান্ডেল, এটা কিন্তু আমাদের সেকেন্ড আইটেম রিওয়ার্ড কিন্তু হিসেবে থাকবে। এবং আমাদের থার্ড আইটেম রিওয়ার্ড হিসেবে কিন্তু আমাদের যেই
আমাদের নেইভ যেটা আমাদের বান্ডেল রয়েছে সেটা, এবং আমাদের মাইস্টিক যে বান্ডিলটা রয়েছে সেটা কিন্তু থাকছে, এবং আমাদের তার সাথে সাথে আমাদের গোল্ডেন শেড বান্ডিলের যে ফিমেল ক্যারেক্টার রয়েছে সেটা কিন্তু বান্ডেল তোমরা অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবা। তো আশা করি তোমরা বুঝতে পেরে গেছো। তো এই কয়েকটি বান্ডিল নিয়ে তোমরা কিন্তু ফিক্সড কিন্তু একটি ইভেন্ট অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবা। তবে আমাদের কিন্তু এখনও কিন্তু ফিক্সড হয়নি যে অ্যানিভার্সারি চলাকালীন আমাদের গোল্ডেন শেড বান্ডিল রিটার্ন করবে। তো আশা করি তোমরা বুঝতে পেরে গেছো। তো হে গাইস, ভিডিওতে কিন্তু গিভওয়ে টার্গেট রয়েছে, যারা যারা এখনও কিন্তু গিভওয়েতে পার্টিসিপেট করে না অবশ্যই কিন্তু পার্টিসিপেট করে নাও। বেশি কিছু নয়, তোমাদের কমেন্ট সেকশনে কিন্তু ইউআইডিটা দিয়ে দেবা এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা, তাহলে কিন্তু আমাদের যে ভিডিওটি সেটাতে কিন্তু গিভওয়েতে পার্টিসিপেট করে নিবা। তো আজকে পর্যন্তই, আল্লাহ হাফিজ।